আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম পড়ে লবণে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং দামি আমল, যে আমলের মাধ্যমে আপনি বাঁচতে পারবেন, আপনার পরিজনকে বাঁচাতে পারবেন, আপনার সন্তানাদি যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারবেন। যে বিপদের কারণে আপনি শেষ হয়ে যাচ্ছেন, আপনার পরিবার শেষ হয়ে যাচ্ছে, আপনার সন্তানাদি শেষ হয়ে যাচ্ছে, আপনার বন্ধু বান্ধব শেষ হয়ে যাচ্ছে, তাদের জীবনটা একেবারে বরবাদ হয়ে যাচ্ছে। এমন বিপদ থেকে আজকের এই আমলটি শিখে রাখলে আপনি মুক্তি পেতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই জন্যই বলেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। প্রিয় দর্শক, এই আমলটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি? দরুদ ইব্রাহিম পড়ে লবণে ফু দিলে কি হয়? আর দরুদের ফজিলত হাদিসের মধ্যে অনেক বর্ণিত হয়েছে। যে যত বেশি দরুদ পড়তে পারবে তার তত বেশি লাভ হবে। যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ পড়বে হাসরের ময়দানের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে। যে ব্যক্তি বেশি বেশি করে এই দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজি রোজগার সব কিছুর মধ্যে বরকত দান করে দিবে। যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। যে ব্যক্তি এই দুরূদ শরীফ একবার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করবে, ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দিবে, ওই ব্যক্তির 10টি মর্তবা বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দরুদ শরীফ পড়া, দরুদের অনেক ফজিলত রয়ে গেছে। যে কোনো দরুদ শরীফ ফজিলতের ক্ষেত্রে যে কোনো দরুদ শরীফ আপনি পড়তে পারেন, তবে আজকের আমলের ক্ষেত্রে শুধু দরুদ ইব্রাহিম পড়বেন আপনি। তো যে কোনো দরুদ শরীফ, যেরকম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন, বসতেছেন, যে কোনো কাজের মধ্যে মনে পড়লো, অনর্থক কোনো কর্তা না বলে, অনর্থক মানুষের মধ্যে মিথ্যা গল্প কাহিনী না শুনে না বলে যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকেন, তাহলে আপনার সব হইতে থাকলো। ভাই, এ দুনিয়ার জীবন আসল জীবন নয়, দুনিয়ার সুখ আসল সুখ নয়, দুনিয়ার বন্ধু বান্ধব যারা আছে এগুলো কোনো কিছুই আসল নয়। সব যেগুলো পরকালের জিন্দেগি, পরকালের আমল, পরকালের সম্পদ সব হচ্ছে আসল। এই জন্য পরকালের সম্পদ যদি আমরা করতে পারি, আমল করে যেতে পারি, তাহলে আমাদেরই লাভ। এই জন্য বেশি বেশি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমরা দরুদ পড়ব। প্রিয় দর্শক, যে আমলটির কথা বলেছি, যে দরুদ ইব্রাহিম পড়ে লবণে ফু দিলে কি হয়, সে আমলটি আপনাদেরকে শেখাবো। এটা যে কোনো সময় আপনি করতে পারেন, তবে যে কোনো ফরজ নামাজের পর আপনি পড়ে নিলে সেটাই ভালো। মনে করে আপনি ফজরের নামাজ আদায় করে নিলেন, যে কোনো নামাজের পর অথবা যে কোনো সময় নির্ধারিত নেই। মনে করেন আপনি ফজরের নামাজ পড়ে নিলেন, পড়ে নেওয়ার পর আপনি আমলটি করবেন। তো এই আমলটি করার আগে আপনাকে আপনার ভালো মানের লবণ সংগ্রহ করে নিতে হবে, মানে খাবারের উপযুক্ত লবণের মধ্যে যদি ময়লা থাকে তাহলে সেটা তো আপনি খাইতে পারবেন না। এই জন্য খাবারের উপযুক্ত বিশুদ্ধ লবণ আপনি সংগ্রহ করে নেবেন। নেওয়ার পর আপনি বসলেন আমলটি করার জন্য। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। হ্যাঁ প্রিয় দর্শক, আরেকটা কথা বলে রাখি, এই আমলটি করার আগে অবশ্যই পবিত্র হয়ে নেবেন। যদি উজু না থাকে উজু করে নেবেন, আর যদি উজু থাকে আলহামদুলিল্লাহ ভালো। আর নামাজের পরে এই জন্যই বলেছি যে তখন তো উজু থাকে, এই জন্য আর উজু করতে হবে না। উজু না থাকলে উজু করে নেবেন, কারণ পবিত্রতা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। আর মুমিনের বৈশিষ্ট্য কি জানেন? তারা সবসময় পবিত্র থাকে। আর হাদিসের মধ্যে এসেছে যে পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। এই জন্য সব সময় পবিত্র থাকার, নিজেকে পবিত্র রাখার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, যেহেতু গুরুত্বপূর্ণ একটি আমল, এই জন্য নিজে পবিত্র হয়ে এরপর আমলটি শুরু করবেন। প্রিয় দর্শক, এরপরে আপনি পবিত্র হয়ে নিলেন, নেওয়ার পর আপনি আমলটি শুরু করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপর আপনি লবণটা হাতে নেবেন, হাতে নিয়ে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে আপনি 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করে এই লবণটির মাঝে একটি ফু বা দম করে নেবেন। যখন আপনার দুরূদে ইব্রাহিম পড়া শেষ হয়ে গেল এবং লবণের মধ্যে ফু দিলেন, কয়বার বলেছি দুরূদ? 3 বার। আবার আরেকটা নিয়ম হচ্ছে 41 বার। 41 বার পরে এবং 3 বার পরে দুটোটাই আমলে আছে। তো আপনি 3 বার পরে, আজকের আমলটার মধ্যে বলতেছি কয়বার? 3 বার। 3 বার পরে দুরূদ ইব্রাহিম পরে সহিহ শুদ্ধভাবে পড়বেন, কিন্তু কেউ অশুদ্ধভাবে পড়বেন না। সহিহ শুদ্ধভাবে দুরূদ ইব্রাহিম পরে লবণটার মাঝে ফু দিবেন। প্রিয় দর্শক, এখন জানবো যে এই লবণটা কি করতে হবে বা কেন। প্রিয় দর্শক, যাদের দুশ্মন বা পরিবার পরিজনের কেউ বা যে কেউ কোনো কিছু খেয়ে, কোনো কিছু খাওয়াইয়ে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত করেছে, কালো জাদুর মাধ্যমে আক্রান্ত করেছে, সেই জাদু থেকে ওই ব্যক্তি কোনোভাবে মুক্তি পাচ্ছে না, বা নিজের জীবনটাকে, নিজের পরিবারের জীবনকে, নিজের সন্তানের জীবনটা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কোনো কিছুই করতে পারতেছে না, কোনো চিকিৎসায় কাজে আসতেছে না, এই সমস্ত রোগীদের জন্য যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত বা ব্ল্যাক ম্যাজিক করে কোনো কিছু খাওয়ায়ে যে আক্রান্তটা করেছে, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমলটি করবেন। প্রিয় দর্শক, এই আমলটি করতে হলে এখন যে আমলটি করেছেন, লবণও এর মধ্যে ফু দিয়েছেন, এই লবণটা কি করবেন? হ্যাঁ প্রিয় দর্শক, শুধু 11 দিন আমল করবেন। কয়দিন? 11 দিন। 11 দিন আপনার ফজরের নামাজের পরে খালি পেটে অল্প পরিমাণ, যেটুকু পরিমাণ আপনি খাইতে পারেন আর কি, অল্প পরিমাণ লবণ আপনি খাইবেন, বা যে রোগে আক্রান্ত ওই ব্যক্তিকে খাওয়াবেন 11 দিন। 11 দিন যদি আপনি এই আমলটি করে, 11 দিন করতে হবে এটা বলে নাই, একদিন আমল করে 11 দিন সেই জিনিসটা খাওয়াবেন। যদি খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরুদের উসিলা করে ওই ব্যক্তিকে ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্তি করে দিবেন। ব্ল্যাক ম্যাজিক থেকে ওই লোকের বন্ধু বান্ধব সন্তানাদি যারা আছে তাদেরকে মুক্তি দান করে দেবেন। যেই ব্ল্যাক ম্যাজিকের কারণে তার জীবনটা, তার পরিবারের জীবনটা, বন্ধু বান্ধবের জীবনটা আস্তে আস্তে মৃত্যুর দিকে টেনে যাচ্ছিল, ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, এই আমলটি যদি করে সে সঠিকভাবে করতে পারে, ইনশাআল্লাহ সে এই ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, এই জন্য এখন আপনার কাজ হলো, যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন আপনি আমলটি করেন, অথবা অন্য কেউ আক্রান্ত হয়ে থাকলে আপনি সঠিকভাবে আমলটি করে তাদেরকে যেভাবে বলেছি সেভাবে লবণটি খাওয়াবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এখন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন যারা এই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, যারা দুশ্মনরা চাই যেই হোক, নিজের পরিবারের বা বন্ধু বান্ধব যেই হোক, যারা এরকম কাজ করেছে, যেন এই আমলটি করে সেখান থেকে মুক্ত হতে পারে। এই জন্য বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।